শীতের প্রকোপ শেষ হতে হতেই গরমের আভাস চলে আসছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের যাদের ঘরে 10 বছরের নিচে সন্তানাদি আছে অনেকেই জলবসন্ত বা পানি বসন্তে আক্রান্ত হচ্ছেন। আমরা সাধারণত জেনে থাকি যে পানি বসন্ত বা জলবসন্ত মূলত চিকেন পক্স ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে। তো এটা মূলত শীতের শেষ হতে হতেই যখন বসন্তকাল চলে আসে তখনই হয়। এই রোগ সম্পর্কে আমাদের অনেকের নেগেটিভ কিছু ধারণা আছে। আমরা না জানার কারণে অনেক সময় খুব কষ্ট পেয়ে থাকি। আমাদের যারাই এই রোগে আক্রান্ত হয় ছোট বড় সকলেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। সেই ক্ষতির হাত থেকে যাতে আমরা বাঁচতে পারি এজন্য সচেতন করার উদ্দেশ্যে মূলত আজকে আমি লাইভে আসা। আশা করি যারা একটু মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই উপকৃত হবেন। আমরা সাধারণত জানি যে গুটি বসন্ত অথবা পানি বসন্ত বা জলবসন্ত যে ভাষায় বলি, কেউ কেউ ফক্স বলি, এগুলো মূলত যখন আমাদের শরীরে ছড়ায় যখন হয় তখন আমরা প্রথমত অনেকেই গোটা ফেসরা বা সফট টিস্যু ইনফেকশন বলে চালিয়ে দেই। আস্তে আস্তে যখন লক্ষ্য করি যে একদিনের মধ্যেই যিনি আক্রান্ত হচ্ছেন তিনি জ্বর অথবা প্রচন্ড শরীর ব্যথায় ভুগছেন, দেখতে দেখতেই সংশ্লিষ্ট ব্যক্তি যিনি গুটি বসন্ত বা জল বসন্তে বা পানি বসন্তে যিনি আক্রান্ত হচ্ছেন ওনার প্রাথমিক পর্যায়ে হয় কি যে মোটামুটি গায়ের তাপমাত্রা 100°C বা 101 পর্যন্ত হয়, কারো কারো জ্বর চলে আসে। জ্বরের জন্য অনেকেই ওষুধ খাবেন কি খাবেন না, পাশাপাশি আসলে কি হচ্ছে শরীরে এই বিষয়টা একটু দেখার জন্য আমরা হয়তো অপেক্ষা করি। আমাদের যারা পূর্বপুরুষ আছেন, বেঁচে আছেন, আমাদের দাদা দাদি বা নানা নেনে বা আমাদের আব্বু আম্মুদের মধ্যে যারা বয়স্ক, তারা অনেক সময় বলে থাকেন যে একদিন 2 দিন 3 দিন না দেখে কেন আমরা ওষুধ খাবো। আবার কেউ কেউ বলেন যে এখন এই ওষুধের দিকে ধাবিত না হয় ভালো, একটু দেখে নেই। তো নানানজন নানান কথা বলতে বলতে এক পর্যায়ে যিনি রোগী তিনি খুব কষ্ট পেয়ে থাকেন। আমরা লক্ষ্য করে দেখি যে যাদেরই এই রোগটা হয় এটা দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল একবার সাধারণ আকার, আর একটা হচ্ছে একিউট টাইপ অথবা কঠিন আকার। তো সাধারণ আকারটা যখন আসবে তখন আমরা অল্প অল্প জ্বর এবং আমাদের শরীরে হালকা গুটি বের হবে। সম্পূর্ণ গুটি বের হলে জ্বর থাকে না, তাপমাত্রা সাধারণত 100° হবে। এতটুকু আমরা যখন বুঝি তখন এটা আমাদের সাধারণত একটি ভাইরাসের আক্রমণের কারণে আমাদের শরীরে এটা হয়ে থাকে। কিন্তু যখন কঠিন আকার ধারণ করে ইহা এত কঠিন হয় যে আমাদের খুবই কষ্ট হয়। জ্বর এত বেশি আসে 103 থেকে 104°, জ্বরটা সহজে ছাড়তে চায় না। তারপরে প্রচন্ড শরীর ব্যথা হয়। এক পর্যায়ে আমরা লক্ষ্য করি যে আমাদের শরীরে গুটি বসন্ত, আমাদের চেহারায় বসন্ত, এবং 2 থেকে 3 দিনের মাথায় পেকে যাচ্ছে এবং প্রচন্ড চুলকানির কারণে রোগী যিনি তিনি খুবই কষ্ট পান। এবং নখ লাগার কারণে অনেক সময় আমাদের এই বসন্তগুলো, গুটি বসন্ত বা ফক্সগুলো কি হয়, একবারে গলে যায়। আর গলে যাওয়ার কারণে কারো কারো চেহারায়, কারো শরীরে গর্ত হয়ে যায়, কালো দাগ পড়ে যায়। তখন রোগী নানান টেনশনে পড়ে যান আর অনেক বেশি রোগে আক্রান্ত হন। আমাদের একটা প্রচলিত নিয়ম আছে যে এই রোগের জন্য ওষুধ খেতে হয় না, 2-3 দিনের মধ্যে সেরে যায়।
আবার কেউ কেউ বলেন না, কমপক্ষে 14 থেকে 21 দিন পর্যন্ত এই সমস্যা থাকতে পারে। আমি আপনাদেরকে একজন প্রাথমিক চিকিৎসক হিসেবে বলবো যে আমরা আমাদের অতীত ধারণা থেকে বের হয়ে আসা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যখন রোগ দিয়ে থাকেন, তার চিকিৎসাও দিয়ে থাকেন। তো বিজ্ঞান অনেক বেশি উন্নত, চিকিৎসা জগৎ অনেক বেশি উন্নত, প্রতিদিনই চিকিৎসার জগতে আপডেট আসছে। জ্বরে আক্রান্ত হলে আমরা সাধারণত প্যারাসিটামল খাবো, এতে কোনো সন্দেহ নেই। প্যারাসিটামল বয়স অনুযায়ী আমরা খেতে হবে। পাশাপাশি সফট টিস্যু ইনফেকশন যদি হয়ে যায়, আমাদের যদি পেকে যায়, এগুলো শুকানোর জন্য অবশ্যই নিরাপদ অ্যান্টিবায়োটিক আছে। সেই অ্যান্টিবায়োটিকগুলো আপনি নিজেই চালাকি করে কাউকে জিজ্ঞেস করে খাবেন না। আপনার এলাকায় সংশ্লিষ্ট যিনি অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ আছেন, ওনার সাথে যোগাযোগ করবেন, উনি আপনাদেরকে সুন্দর চিকিৎসা দিবেন। পাশাপাশি সবচেয়ে বেশি যে বিষয়টা আমাদের গুরুত্ব দেওয়া দরকার, অবশ্যই আমাদের একটা অ্যান্টিহিস্টামিন যাতে আমরা খেয়ে থাকি, যাতে আমাদের না চুলকায়। চুলকানোর কারণে অনেক সময় এই গুটি বসন্ত অনেক বেশি আমাদের শরীরে ছড়িয়ে যায় আর আমরা বেশি কষ্ট পাই। সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে যেই ব্যক্তির এই গুটি বসন্ত আক্রান্ত হন, যিনি হন, ছোট বাচ্চা হোক, বড় মানুষ হোক, প্রাপ্তবয়স্ক হোক, প্রত্যেককেই যখনই এই রোগে আক্রান্ত হব অবশ্যই তাদেরকে আলাদা ঘরে রেখে দেব। আমরা ঘর থেকে বের হব না, কারণ এটা বাতাসের মাধ্যমে ছড়ায়, অন্যদের শরীরে হতে পারে। এই বিষয়ে একটু সচেতন থাকা। আরেকটা বিষয় আমাদের খেয়াল করা দরকার, আমাদের যিনি রোগী, তার প্লেট, তার পোশাক আশাক এগুলো একটু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আপাতত কাউকে ব্যবহার করতে না দেওয়া, এই বিষয়গুলো আমাদেরকে একটু সচেতনতার সহিতই লক্ষ্য করা দরকার। আর সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদেরকে একটু শরবত জাতীয় খাবার, বিশেষ করে ভিটামিন সি জাতীয় খাবার যেগুলো আছে, আমরা লেবুর শরবত খেতে পারি, অথবা সিরাপ যদি যারা খেতে চান তারা সংশ্লিষ্ট ডাক্তারের সাথে কথা বলে অ্যালকুলি, অ্যালকারি এই জাতীয় যেই সিরাপগুলো আছে এগুলা খেলেও রোগীর উপকার হবে, কোনো ক্ষতি হবে না। তাই আমি সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব দেব যে আমাদের শরীরে যদি ব্যথা হয়, জ্বর হয়, অবশ্য আমরা অতীতের কথা না ভেবে বর্তমান প্রেক্ষাপটে কি ধরনের চিকিৎসা আছে সেই বিষয়টা অবশ্যই খেয়াল করা দরকার। খেয়াল করে আমি যাতে কষ্ট না পাই সেদিকে আমি পদক্ষেপ নেব। ভুল ধারণা থেকে বের হয়ে আসা। আর অনেকের মধ্যে আতঙ্ক, আমি ব্যক্তিগতভাবে এ ধরনের অনেক রোগীকে নার্সিং করে থাকি, অনেক রোগীর সেবা দিয়ে থাকি, অনেকের চিকিৎসা আমি পার্সোনালি দিচ্ছি ইদানিং। তো আমি সবচেয়ে বেশি যে বিষয়টা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন যে রোগ দেওয়ার দরকার সেটা দিবেন, তার জন্য দাওয়া আছে, আমরা সেই চেষ্টাও করব। তো সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদের বোনেরা, যারা চিন্তা করে আমার চেহারা দাগ পড়ে গেল কিনা, শরীরে দাগ পড়ে গেল কিনা, আমার এগুলো উঠবে কিনা, আমি ভালো হব কিনা। তো আমি অনুরোধ করব, আমরা যদি এ ধরনের রোগে আক্রান্ত হই তাহলে সবচেয়ে বেশি লক্ষ্য করব যাতে কোনো অবস্থাতে এগুলা মানে পেকে গেলে আমি নখ না লাগাই। ছোট্ট সুতার কাপড় দিয়ে আস্তে আস্তে করে গরম পানিতে কাপড়টা ভিজিয়ে আমরা আমাদের এই শরীরে যে গুটি বসন্ত বা জল বসন্ত বলি, পানি বসন্ত বলি, এগুলা একটু আস্তে আস্তে করে ময়লা যা হয় অর্থাৎ পুঁজ যা হয় ওগুলো পরিষ্কার করে ফেলা, চাপ দিয়ে, সেখানে জোরাজুরি না করা। আমরা যেমন ফোড়াগালি অনেক জোর করে বিষাক্ত রক্ত বের করি, এভাবে না করা। এই বিষয়গুলো যদি একটু খেয়াল করি তাহলে আশা করি আমাদের দাগগুলা পড়বে না। আর দাগ এক পর্যায়ে এগুলা শরীর থেকে উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোগ দিয়ে হয়তো পরীক্ষা করেন। কোরআনের ভাষা অনুযায়ী এই পরীক্ষাটা ঈমানদাররা ধৈর্যের সাথে মোকাবেলা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ
ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ভয় ভীতি, ফসলের ক্ষতি, চাকরির ক্ষতি, ব্যবসার ক্ষতি, ক্ষুধা মন্দা, অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন। আর ঈমানদার মুমিন মুত্তাকিন যারা, তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছ থেকে ফেরত যাব। অতএব আমি এই গভীর রাত্রে আমার শ্রোতা মণ্ডলীকে অনুরোধ করব, এই সিজনে এখনই অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন, আপনারা সচেতন থাকবেন। তারপরও আল্লাহর পক্ষ থেকে যেই পরীক্ষা আমাদের নিকট আসে, আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করব এবং সর্বোচ্চ আমাদের পাশে যারা এই বিষয়ে ভালো জানেন তাদের সাথে পরামর্শ করে যাতে আমরা কষ্ট লাঘব করতে পারি সেই পদক্ষেপ নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার নেয়ামত দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিতে চায়, আপনি আল্লাহর নিকট কি চাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি আল্লাহর নিকট সুস্থতা চাইব। অতএব আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করব যে অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করা, এবং যখন আমি অসুস্থ হব তখন ধৈর্য ধারণ করা, এবং প্রচলিত প্রথা অনুযায়ী চিকিৎসা ব্যবস্থার দিকে নিজেকে অবশ্যই ধাবিত করব, যাতে অল্পতেই আমার রোগটা আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে সকল অবস্থায় ধৈর্য ধারণ করে সচেতন হয়ে নিজের দিকে এবং পরিবার পরিজনের দিকে লক্ষ্য রাখার জন্য সুযোগ করে দিন, তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।